টুনি পাখির ঘরের পাশে একটি গাছ ছিল। সেই গাছ ধীরে ধীরে শুকিয়ে যেতেছিল। টুনি পাখি জানত না যে এটি কোন ধরনের গাছ, ফলের গাছ না ঝোপঝাড়ের গাছ। একদিন টুনি যখন খাবার নিয়ে বাড়ি যেতেছিল, তখন কিছুক্ষণের জন্য সেই গাছটির কাছে যায়। যদি এটি কোনো ফলের গাছ হতো তাহলে এইভাবে শুকিয়ে যেত না। কোনো না কোনো পাখি এই গাছকে জল অবশ্যই দিত। এই কথা শুনে গাছ টুনিকে বলে, আমি একটি ফলের গাছ, আমি আমের গাছ। আমার ফল অনেক মিষ্টি হয়, কিন্তু অনেক দিন হয়ে গেল কেউ আমাকে জল দেয় না, আর কেউ যত্ন করে না। এই জন্য আমি শুকিয়ে যাচ্ছি। যদি আমি তোমাকে প্রতিদিন জল দিই তাহলে কি তুমি আগের রূপ ফিরে পাবে? হ্যাঁ টুনি, আমি আগের রূপ ফিরে পাবো, আর আমি তোমাকে মিষ্টি মিষ্টি ফলও দিব। তারপর টুনি ঘরে যায়, একটি হাঁড়ি নিয়ে নদী থেকে জল নিয়ে আসে। তারপর সেই গাছের গোড়ায় দেয়। জল পেতেই সেই গাছ খুশি হয়ে ওঠে। টুনি বোন, যে সাহায্য তুমি আমার করেছ, এর ফল আমি তোমাকে অবশ্যই দিব। গাছ দাদা, আমার জন্য তোমার জীবন ফিরে এসেছে। এর থেকে বড় খুশি আর কি হতে পারে? কিছু দিনের মধ্যেই সেই গাছে দু একটা নতুন ডাল আসে, আর দু একটা পাতাও ছিল। একদিন গরি কাকের বেটা যজ্ঞু খেলতে খেলতে সেই গাছের কাছে আসে। আমি এই আধা শুকা গাছের সাথে কিছুক্ষণ খেলি। এই বলে যজ্ঞু কাক যেমনি গাছের একটি ডাল ভাঙতে যায়, তখনই তার ডানায় একটি কাঁটা গেঁথে যায়। মরে গেছি মা, মরে গেছি। এই গাছ তো কাঁটার গাছ, আমি খেলবো না এই গাছের ডাল দিয়ে। এই গাছ অনেক দুষ্টু। যজ্ঞু কাক তাড়াতাড়ি ঘরে যায়। মা মা, সেই দুষ্টু গাছের কাঁটা আমার ডানায় লেগেছে। মা, আমার ডানা অনেক ব্যথা করছে। আমার সোনা, আমার রাজা, কি হয়েছে আমার যজ্ঞু বেটাকে? আমার ঘরের পাশে সেই কাঁটাওয়ালা গাছ থাকতেই দিব না। গরি তার ঘর থেকে গাছ কাটার জন্য একটি কুড়াল নিয়ে বেরিয়ে পড়ে। গরি, তুমি কি করবে? আমি এই গাছকে কাটতে এসেছি। না না গরি, এমন করো না। আমি কয়েকদিন ধরে এই গাছকে জল দিচ্ছি। এই গাছের জন্য আমার বেটার ডানায় কাঁটা লেগেছে। আমি একে ছাড়বো না। এটাতে আমার কোনো দোষ নেই। সে আমার ডাল ভাঙতে যেতেছিল, তাই তার কাঁটা লেগেছে। তুমি তোমার বেটাকে বুঝিয়ে দিবে কাঁটা গাছের ডালে খেলতে নেই। অনেক হয়েছে, চুপ করো। এক তো তোমার জন্য আমার বেটার ডানায় লেগেছে, আর আবার আমাকেই কথা শোনাচ্ছ। গরিবন, আমি তোমাকে এই গাছ কাটতে দিব না। এই গাছ আমার ঘরের পাশে আছে, এই জন্য এই গাছ আমার। ছোট্ট টুনি, অনেক বড় বড় কথা বলছো। থামাতে পারো তো থামাও। এই বলে গরি কাক তার কুড়ার চালায়। টুনি গরির কুড়ার ধরে। এই সব দেখে টিয়া আর পায়রা সেখানে আসে। দাঁড়াও দাঁড়াও, কেন তোমরা ঝগড়া করছো? টিয়া, গরি এই গাছটি কাটতে চায়। আমার যজ্ঞুকে কাঁটা লেগেছে এই গাছটার জন্য। গরি, এটি আমের গাছ, এর ফল অনেক মিষ্টি। এই গাছটিতে যখন ফল আসবে আমরা সবাই খাবো। তারপর গরি রাগ করে সেখান থেকে চলে যায়। দিন যেতে থাকে, আর সেই গাছ আগের রূপ ফিরে পায়। তারপর সেই গাছে ফুল ফোটে। কিছুদিনের মধ্যেই সেই ফুল ফলে পরিণত হয়। ধীরে ধীরে সেই ফল বড় হয়, আর আমগুলো পেকে যায়। গাছ বন্ধু, আমি কি তোমার ফল খেতে পারি? আমি আজ এই রূপ ফিরে পেয়েছি শুধু তোমার জন্য। তা না হলে সেই কালো কাক তো আমাকে মেরেই ফেলতো।
তারপর টুনি সেই আম গাছ থেকে আম খায়। টুনির বন্ধুরাও ফল খেতে সেখানে আসে। টুনি, এই গাছের ফল তো অনেক মিষ্টি। তারপর গৌরী কাকও সেখানে ফল খেতে আসে আর তাকে দেখে আম গাছ অনেক রেগে যায়। আমিও খাবো, আমিও এই মিষ্টি ফল খাবো। গরি, মনে করো এটা সেই গাছ যাকে তুমি কাটবো বলছিলে, আর সেই গাছ আজ আমাদের মিষ্টি ফল দিচ্ছে। তারপর গৌরী সেই গাছ থেকে একটি আম খায়। ছি ছি, এই ফল কত তিতা লাগছে। আমার মুখটা শুধুই খারাপ হয়ে গেল এই ফল খেয়ে। কষ্টের ফল সব দিন মিষ্টি হয়, আর অলসের ফল সব দিন তিতাই হয়। আমি তোমাদের মতন দুষ্টু কাককে কোনোদিনও ভালো ফল দিব না। আমার ফল সবার জন্য মিষ্টি, কিন্তু তোমার জন্য তিতা। তারপর গৌরী সেখান থেকে পালিয়ে যায় আর সব পাখি মিষ্টি মিষ্টি ফল খায়। আমার প্রিয় বন্ধুরা, তোমরা এই গল্পটিকে লাইক করতে ভুলবেন না। তোমাদের ধন্যবাদ। মা, আজ আমরা কোথায় যাচ্ছি? কুকু বেটা, আজ আমরা তোমার দাদির কাছে নতুন গরম কাপড় আনতে যাচ্ছি। মা, সেই নতুন গরম কাপড় আমি নিব, আর এই পুরনোটা তুমি নিয়ে নিবে। আচ্ছা ঠিক আছে, নিবে, কিন্তু এখন চলো, আমাদের দেরি হচ্ছে। তারপর ঠান্ডা ঠান্ডা মৌসুমে তারা দুজন মা বেটা ঘর থেকে বেরিয়ে পড়ে। মা, দাদির ঘর যাওয়ার সব রাস্তা আমি জানি। হ্যাঁ, তুমি জানো। এখন চলো তাড়াতাড়ি। তারপর তারা দুজন তার দাদির ঘরে পৌঁছে যায়। এই গরম কাপড় আমি নতুন বানিয়েছি। দাদি, এই কাপড় আমাকে অনেক ভালো লাগছে। আজ থেকে আমি এই গরম কাপড়টা নিয়ে ঘুমাবো, তাহলে আমাকে একটুও ঠান্ডা লাগবে না। মা, আমরা এখন যাচ্ছি। ঠান্ডার দিন, সন্ধ্যা হতে হতে আকাশ থেকে বরফ পড়বে। টুনি, এই লাড্ডুও নিয়ে যাও, কুকুকে চায়ের সাথে দিবে। এগুলো গোলাপ জামুন না মা? হ্যাঁ বেটা, এগুলো গোলাপ জামুন, আমি দেশি ঘি দিয়ে বানিয়েছি। তারপর কুকু তার মায়ের সাথে সেখান থেকে চলে যায়। কুকু বেটা, আস্তে আস্তে উড়ো, এই কাপড় অনেক ভারী, আমি পারছি না জোরে উড়তে। মরে গেলি। যদি আজও আমি গরম কাপড় না পাই, তাহলে তো ঠান্ডার জন্য আমি মরেই যাব। কাক একটি গাছে বসে এইসব বলছিল। তারপর তার চোখ টুনি পাখি ও তার ছানার উপর পড়ে। এই টুনি তো কাপড় নিয়ে যাচ্ছে, যাই তার কাছে আর তাকে চুনা লাগাই। কাক সেখান থেকে উড়ে যায়। তুমি থকে গেছো মনে হচ্ছে। দাঁড়াও, আমি তোমার সাহায্য করি। টুনি সেখানে দাঁড়িয়ে পড়ে। কাক দাদা, সত্যি আমি থকে গেছি। আমাকে দিয়ে দাও, কিছু দূর আমি তোমার কাপড় নিয়ে যাচ্ছি। না, আমি আমার কাপড় নিয়ে যাব। কুকু বেটা, তোমার লাড্ডু কালু চাচুকে দিয়ে দাও। হ্যাঁ, লাড্ডু দিয়ে দাও, আমি সাহায্য করি তোমাদের। না, আমি আমার লাড্ডু কাউকে দিব না। কালু চাচুর কি বিশ্বাস, যদি আমার লাড্ডু খেয়ে ফেলে? কাক দাদা, সত্যি যদি সাহায্য করতে চাও, তাহলে কিছু দূর এই কাপড় নিয়ে চলো। তারপর কাক খুশি খুশি টুনির গরম কাপড় নিয়ে উড়তে থাকে। আস্তে আস্তে কাক পেছনের দিকে থেকে যায়। কাক দাদা, এই গরম কাপড় আমার মা দিয়েছে কুকুর জন্য। কাক দাদা, তুমি কি এই জঙ্গলে থাকো? কাক দাদা। তারপর টুনি যখন পিছন দিকে তাকিয়ে দেখে, তখন পিছনে তো কেউ ছিল না। এই কাক কোথায় গেল? কুকু বেটা, সেই কাক তো সত্যিই চোর ছিল। সে আমাদের কাপড় নিয়ে পালিয়ে গেল। মা, ভালোই হয়েছে যে আমার লাড্ডু তাকে দিলি নাই, নাহলে সে লাড্ডু নিয়ে পালিয়ে যেত। যে অন্যদের সাথে খারাপ ব্যবহার করে, তার সাথে সব দিন খারাপই হয়। যাই হোক, কিন্তু মা, আমাদের গরম কাপড়
তো নিয়ে গেছে সেই কাক। তারপর তারা মা বেটা শুধু লাড্ডু নিয়ে ঘরে চলে আসে। অনেক ঠান্ডা, বাইরে অনেক ঠান্ডা আছে। শুধুই ঠান্ডাতে যেতে হলো। আর আমাদের গরম কাপড় সেই চোর কাক নিয়ে গেল। আমি এক্ষুনি আমার বেটার জন্য গরম গরম চা বানাচ্ছি। আর আমি চায়ের সাথে দাদির দেওয়া লাড্ডু খাবো। মা, ক্ষমা করলি। আমি সেই কাককে ক্ষমা করে দিলি যে আমার গরম কাপড় নিয়ে গেল। প্রথমে তো তুমি সেই কাকের উপর অনেক রাগ করেছিলে, আর এত জলদি সেই দুষ্টু কাককে ক্ষমাও করে দিলে। মা, এমনটাও তো হতে পারে যে আমার থেকে বেশি তার গরম কাপড়ের দরকার আছে। মা, আমি তো তোমার সাথেও ঘুমাতে পারি। কাক নিজের বাসায় গিয়ে সেই গরম কাপড় বিছায়। আজ তো আমাকে ঠান্ডা লাগবে না। আজকের রাত আমি অনেক আরামে ঘুমাবো। এখন আমি জলদি করে আমার জন্য দানা নিয়ে আসি। কালু কাক দানা আনতে চলে যায়। পেছন থেকে তার থেকেও বড় একটি দুষ্টু কাক তার বাসায় আসে। এই কালু কাক তো আমার থেকেও বেশি অলস। তাহলে এই গরম কাপড় সে কোথা থেকে পেয়েছে? কারো হয়তো চুরি করেছে। আমি কেন ঠান্ডাতে থাকবো? এই কাপড় আমি চুরি করে নিয়ে যাই। এই বাসাটাও সঙ্গে নিয়ে যাই। দুষ্টু কাক কালু কাকের গরম কাপড় আর তার বাসা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। চুরি হয়েছে, আমার বাসা আর কাপড় চুরি হয়েছে। আমি টুনি পাখির চুরি করলি আর আমারটাও কেউ চুরি করে নিয়ে গেল। কাপড়ের সাথে সেই বাসাটাও ছাড়লো না। কাক বসে বসে কান্না করছিল। রাত হয়ে যায়। তারপর আকাশ থেকে বরফ পড়তে শুরু করে। মরে গেছি, মরে গেছি। কোথায় যাব? আমি এত ঠান্ডাতে কোথায় যাব? ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কাক সেখান থেকে উড়ে যায়। দূর থেকে একটি ঘরে সে লাইট দেখতে পায়। কাক উড়তে উড়তে সেখানে আসে। আমি কালু কাক। প্লিজ ঘরের মধ্যে থাকা পাখি আমার সাহায্য করো। আমি ঠান্ডাতে কাঁপছি। কুকু বেটা, বাইরে কেউ আছে মনে হচ্ছে। সে বিপদে পড়েছে। চলো আমরা বাইরে গিয়ে দেখি। তারপর টুনি দরজা খুলে বাইরে আসে। তুমি তুমি দুষ্টু কাক। কি কি এই ঘর তোমার? এই বলে কাক সেখান থেকে পালিয়ে যায়। টুনি তাকে ডাক দেয়, দাঁড়াও দাঁড়াও কাক, আমার কথা তো শোনো। কিন্তু সে আর পেছন ফিরে তাকায় না। সে সোজা পালিয়ে যায়। মনে হচ্ছে মা, সে আমাদের কাপড় চুরি করলো আর কেউ তার চুরি করে নিয়েছে। তারপর তারা ঘুমিয়ে পড়ে। কাক একটি গাছে বসে তার খারাপ ব্যবহারের জন্য অনেক দুঃখিত ছিল।